আমি সৌরভপ্রিয়র কাছে যাব। সৌরভপ্রিয় সক্রিয়ভাবে তৃণমূলকে সমর্থন করেন, নিশ্চয়ই ফিরাদবাবুর সঙ্গে কথাবার্তাও বলেন। আপনি কি উর্দুটা শিখেছেন? কিশোর, প্রথমে আমি একটা কথা বলি, আজকে তৃণমূল সমর্থকের থেকে সবচেয়ে বড় পরিচয় আমি একজন ভারতীয়। এক, 2 নম্বর কথা হচ্ছে, তুমি যদি ইংরেজিটা ভালো করে শেখো তার মানে তুমি ইংল্যান্ডের বা ব্রিটিশের দালাল নও। আমি ওই প্রসঙ্গে যাব না। আমি এখানে ফজলুর রহমান সাহেব, যিনি বিএনপি নেতা ছিলেন, যিনি এইমাত্র পালিয়ে গেলেন, তিনি পালিয়ে গেলেও টিভির দিকে চোখ রেখেছেন, আমাদের ভারতীয় মিডিয়ার দিকে তিনি চোখ রেখেছেন। শুধু তাকে একটা কথা মনে করিয়ে দিই, তিনি মুক্তিযোদ্ধা নিয়ে অনেক কথা বললেন, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বললেন। যে দল তার দেশের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মুখের উপর প্রস্রাব করে, যে বিএনপির জঙ্গিরা, যে বিএনপি দলের জঙ্গিরা, তো পরবর্তীকালে ফজলুর রহমান সাহেবের মুখের ওপরও বাংলাদেশের জনগণরা প্রস্রাব করবে, এটাই খুব স্বাভাবিক। আর কিছুক্ষণ আগে বিভিন্ন বক্তব্য শোনাচ্ছিল না যে মালকোচা করে বেঁধে নাকি বা দিল্লি দখল করবে। আমি বলি একটা কথা, ওদের মনে হয়, আমার যেটা মনে হয়, ওদের সুগারের রোগ আছে, ওরা বারবার টয়লেট, প্রস্রাব এইসব ধরনের কথাবার্তা বলে। তো আমি একটা কথাই শুধু বলবো ওনাকে, যে উনি কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই দেখেনি, আমি কিছুই জানি না। ওনার মতন বড় মানে জঙ্গি গোষ্ঠীর একজন বড় মাথা বিএনপির মতন, সে আসার পরে এই বাংলাদেশটা কাঙাল দেশে পরিণত হয়েছে। ইউনিসের মতন একটা অপদার্থ, একটা শয়তান আসার পরে। আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করব, আমি একটু ইন্টারাপ্ট করব, সময় কম রয়েছে, প্রত্যেককে বলতে হবে। আমি একটা কথা বলে দিই, আচ্ছা বলুন। বাংলাদেশটা কাঙাল দেশে পরিণত হয়েছে ফজলুর রহমান সাহেব শুনেনি, তাই শেখ হাসিনা যাওয়ার পরে তার অন্তর্বাস থেকে শুরু করে মাছ মাংস সব আপনাদের চুরি করে খেতে হয়। ভারতবর্ষ যদি আপনাদের পাশে না থাকে, জীবনে আপনারা না খেতে পেয়ে মরবেন। ঠিক, একদম ঠিক। সৌরভবাবু, এবার আমি আমার কোশ্চেনে আসি। নাম্বার 1, আমরা প্রত্যেকে ভারতীয় এবং আমরা ঐক্যের সঙ্গে বাইরে থেকে কোনো আগ্রাসী শক্তি বা বিরোধী শক্তি এলে তার বিরুদ্ধে কথা বলবো, ঠিক। কিন্তু আমাদের দেশের ভেতর কি হচ্ছে? কাশ্মীর থেকে জঙ্গি আসছে, জঙ্গি এসে ক্যানিংয়ে লুকিয়ে থাকছে, যে জঙ্গির আবার বাংলাদেশে কানেকশন। আপনি বলছেন যে বাংলাদেশে যা হচ্ছে তার তীব্র বিরোধিতা করি, জঙ্গিপনা বাড়ছে, জঙ্গিদের উৎপাত বাড়ছে, কিন্তু জঙ্গিদের উৎপাত যদি বাংলাদেশে বাড়ে, সেই জঙ্গিরা কাশ্মীর ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে আসছে। এবং আপনাদের ফিরাদ হাকিম সাহেব বলছেন উর্দুটা শিখে নিন, এইটা আমি তো এক সুতোয় বাঁধতে পারছি। যে ম্যাপ দেখিয়েছো তুমি, যে পাকিস্তানের জঙ্গিরা কোথা থেকে ঢুকছে, কাশ্মীরের কোন বর্ডার দিয়ে, আমি এখনো বলছি, যেহেতু এখানে বাংলাদেশের লোকরা রয়েছে, আমি এখানে আমার ভারতবর্ষের রাজনৈতিক অবস্থায় কোনো আলোচনা করব না, কারণ আমি একজন ভারতীয়। আজকে আমি না মোদি না মমতা, এই প্রসঙ্গে যাব না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর বেশি আমি কিছু বলবো না। বুঝলাম অব্র, বেশ বুঝলাম। সৌরভপ্রিয়, আসছি। অব্র, আমরা প্রত্যেকে ভারতীয়, আমরা ঐক্যের সঙ্গে প্রতিবাদ করব, অবশ্যই, এতে কোনো প্রশ্নই থাকতে পারে না। কিন্তু তাই বলে আমার দেশের মধ্যে বাইরে থেকে যে কনস্পিরেসি চলছে, সেইটা দেশের মধ্যে যদি এক্সপোজড হয় আমার সামনে, যে কোথায় সবচেয়ে বেশি জঙ্গি এসে লুকোচ্ছে, কারা বলছে যে এবার আমরা উর্দুতে কথা বলা শুরু করি, সেইটা আমি বলবো না। দেখুন, আমি প্রথমে 2 লাইন বাংলাদেশ নিয়ে বলে তারপর আপনার বক্তব্যে আসছি। প্রথমে আজকের যে প্রোগ্রাম, এটা আমার মনে হয় জবাব চাই বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ কেউ একজন মুক্তিযুদ্ধ করেছিলেন বলে সে তাকে সারা জীবন পরবর্তীকালের কাজকর্মগুলো কনসিডারেশনে না নিয়ে তাকে সম্মান করে যেতে হবে, এটা আমি মনে করি না। কারণ আমি একটা পূর্ববঙ্গ থেকে আসা পরিবার থেকেই কিন্তু বিলং করি। তো এতই যদি মুক্তিযুদ্ধ করে থাকেন, তাহলে অত হাজার হাজার হিন্দুরা তখন ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, কারণ এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। তো এইসব নিয়ে আমি বলবো না। আমি মনে করি যে ফজলুর রহমান সাহেব আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। ফজলুল চাচার ফাজলামি বলে আজকের দিনের এই প্রোগ্রামটা মনে থাকবে, কারণ উনি একটা প্রশ্নের উত্তর দেননি। উনি যে দলকে রিপ্রেজেন্ট করেন, সেই দলের একজন মহান নেতা কি লুঙ্গি মালকোচা করার কথা বলেন। আমার বক্তব্য হচ্ছে, ওই লুঙ্গিটাও কি ভারত থেকে রপ্তানি করে নিয়ে যাওয়া? কারণ আপনাদের দেশে তো পদ্মার ইলিশ ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা আমার সন্দেহ আছে, সবই রপ্তানি করতে হয়। আর আপনারা পুরনো শাড়ি নিয়ে তাহলে পরান কেন? তাহলে তো ওই যে লুঙ্গিটা পরে আছেন ওটা খুলে পরাতে পারেন, তাহলে বোঝা যাবে। সে যদি দিল্লি দখল করা, কলকাতা দখল করা, এই ধরনের কাকতালীয় বক্তব্য, পাগলামি, মানে অদ্ভুত লোক হাসানো বক্তব্য না রেখে বোধহয় তাদের ইন্টারনাল ম্যাটার্সে তারা যদি কনসেন্ট্রেট করে, দ্যাট উইল বি বেটার। কিন্তু আমি আপনার এবার প্রশ্নের উত্তরে দ্রুত। এবিটি জসিমউদ্দিন রহমানিকে এই ইউনুস সরকার কিন্তু জেল থেকে বার করে দিয়েছে। 174 জন জঙ্গিকে তারা জামিন দিয়েছে। এই এবিটির যে নেতা, সে কিন্তু একটা ভিডিও বার্তা প্রকাশ করেছে এবং ওই ভিডিও বার্তায় পরিষ্কার অ্যাড্রেস করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন গ্রেটার বাংলাদেশ তৈরি করার জন্য
পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে হ্যাঁ। আলাদা করে। আমাকে এটা বলতে 10 বাধ্য সেকেন্ডে করে, এটা শেষ ভারতের করো। ইস্যু, এই ধরনের কার্যকলাপ তো সমর্থন করা যায় না। কিন্তু জসিমউদ্দিন রহমানিও বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, যাদের বদান্যতায় আমাদের রাজ্যে এতগুলো স্লিপার সেল তৈরি হয়েছে জঙ্গি সংগঠনের, তারাই কিন্তু পারে এই ধরনের একটা নক্কারজনক ঘটনা ঘটাতে। এটাও কিন্তু বেশ। অত্যন্ত খারাপ। এবং আমি মনে করি ঠিক যেই স্পিরিটে আজকে সৌরভপ্রিয় দা বলেছেন যে আমরা ভারতের একতায় বিশ্বাস করি এবং সবাই এক, বেশ। এই স্পিরিটে তৃণমূল কংগ্রেসও এই নষ্টম থেকে বিরত আমার থাকবে। কাছে একদম নয়তো সময় নেই। ভয়ঙ্কর বিমল হবে স্যার, এদের আপনাকে সঙ্গে। একটা লাস্ট সেন্টেন্স বলতে দেবো, কনক্লুশন। বিমল স্যার। আমি এখানে বলবো, যারা আজকে আমাদের দেশ সম্পর্কে এত কথা বলছে, তারা একবার শুধু একটু যুদ্ধ করে দেখাক। ঠিক। কারণ তাদের কোনো যুদ্ধের কোনো ইয়ে নেই। আজকে ওরা ভারত দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করবে, সেভেন সিস্টার আমাদের সেটা দখল করবে। হ্যাঁ। এই যে দখল করবে বলছে, আগে নিজেরা ঠিক করে নিক। আমার মনে হয় নিজেরা একটু মারামারি করে নিক। ঠিক। নিজেরা একটু মারামারি করে একদম সময় শেষ, স্যার। আমার শেষ অভিজ্ঞতা করতেই হবে। সঞ্চয় করে নিক। বেশ, নিজেরা- ভারতবর্ষকে আক্রমণ করতে হলে নিজেরা যে একটু অভিজ্ঞতার মারামারি করে প্রয়োজন, সেই অভিজ্ঞতাটা একদম নিজেরা সময় মারামারি শেষ। করে আজকে সঞ্চয় করে ফজলুর নিক, রহমান তারপর এলেন, কথা বলবো। ফজলুর রহমান এসে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন। আমি তাকে খুব সম্মানের সহিত স্যার বললাম, উত্তর দিতে পারলেন না, পালিয়ে গেলেন। পরের দিন ফিরবো জবাব চায় বাংলা নিয়ে। আমি বা ময়ূখ, বারবার যাদের উত্তর দিতে পারে না বাংলাদেশের এই কট্টরপন্থীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।